কেউ যদি ফেসবুকে কোনো স্বাধীন মতামত পেশ করেছেন তাকে গভীর রাত্রে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, এবং যারা অত্যন্ত সক্রিয় ছিলেন রাজপথে তাদের উপর চলেছে বর্বরচিত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে, মানে নিপীড়ন নির্যাতনের মানে শেষ নেই। অব্যাহত গতিতে নিপীড়ন নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে। যাই হোক, সেই সমস্ত আমি মনে করি দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে, এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। যদি সে দলের আদর্শে বিশ্বাস করে এবং মানে ওইভাবে যদি তার ইয়ে না থাকে, সে দলের ফর্ম নিতে পারে, সে ইন্টারভিউ বোর্ডে সেখানে সে তার কথা বলবে। এটা যারা বোর্ডে থাকবেন জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা বিচার বিবেচনা খুব তাড়াতাড়ি হবে আশা করছি। আমার যতটুকু মনে হয় যে খুব মানে খুবই মানে শীঘ্রই মানে দলীয় প্রক্রিয়াটা সম্পন্ন হবে, কারণ সামনে আবার নির্বাচনী যেগুলো আছে, যারা মনোনয়ন পাবেন তারা নির্বাচন কমিশনে তাদের কাজ আছে, সেখানে মনোনয়নপত্র জমা দিবেন। এগুলো যাচাই বাছাই নিঃসন্দেহে মহিলারা তো আর অত ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকে না, তার স্বামী অথবা বাবা কেউ না কেউ থাকেন। তা আমার মনে হয় যে আর মহিলারা খুব একটা ইয়ের মধ্যে আমি যতটুকু দেখেছি আর কি অপকর্মের সাথে যুক্ত থাকে না। তারপরেও এই বিষয়গুলো তারা দেখেছেন, সংবাদপত্রে দেখেছেন যে তথ্য গোপন করাটা এক ধরনের অপরাধের পর্যায়ে পড়ে। যে তথ্যগুলো চাওয়া হচ্ছে তারা সঠিকভাবে সেটা দিবেন আশা করছি, এবং সেই ক্ষেত্রে এটা তার ব্যক্তিগত, আমি বলেছি ব্যক্তিগত সুনাম তো এর মধ্যে পড়ে, তথ্য গোপন করলে তো তার সামাজিক সুনাম থাকবে। তো সেই ক্ষেত্রে যা যথার্থ, যা সঠিক, যা সত্য, সেই তথ্যটাই তারা দেবেন বলে মনে করি।